সুলতানা, এই সুলতানা। ভাইজান আসতেছি। হ্যাঁ, আয় তাড়াতাড়ি। কি হয়েছে ভাইয়া, ডাকতেছো কেন? হ্যাঁ, ডাকতেছি তবে। ভাইজান টাকা দিতেছো কেন? আমি তো টাকা চাই নাই। সবসময় চাইতে হবে কেন? তুই আমাদের একমাত্র আদরের ছোট্ট বোন, ভাই হিসেবে একটা দায়িত্ব আছে না? আরে তোর ইউনিভার্সিটি খরচের লেগে লাগতে পারে, এর লেগে দিলাম। হ্যাঁ, দাঁড়ায়। হ্যাঁ, ওই যে বড় ভাবিও চলে আসছে। হ্যাঁ, এটা তোমার। আমার? এটা তোমার। ঠিক আছে, থ্যাংক ইউ। পলি, এটা তোমার। থ্যাংক ইউ। এটা তোমার। ভাবি লাগবে না, আরে রাখো। আচ্ছা, ঘটনা কি বলতো? আজকে কি ঈদের দিন নাকি? সবারই টাকা বিলাচ্ছ যে? আমি কি শুধু ঈদের সময় টাকা দেই, এমনি দিতে পারি না? এগুলো তোমাদের হাত খরচ। বড় ভাবি হিসেবে একটা দায়িত্ব আছে না? আরে হ্যাঁ, বড় ভাবি মানেই তো আমাদের মায়ের মতো। বড় ভাবে কত ভালো মানুষ, সব সময় আমাদের কত খেয়াল রাখে। হয়েছে, থাক, আর প্রশংসা করতে হবে না। রাশেদ কই গেল? এই রাশেদ, তুই কি আজকে আবার লেট করবে নাকি আমাদের? এই তো হ্যাঁ। বড় স্বাভাবিক রিল্যাক্স। কি রে রাশেদ, শুধু বড় ভাইয়ের জুতা মুছলেই হবে? আমাদেরটা মুছতে হবে না? কেন মেজো ভাই, তোমার জুতা মুছতে হবে কেন? বড় ভাইজানেরটা মুছে দিলে আমাদেরটাও তো মুছে দেওয়া উচিত, কারণ আমরাও তো ওর মালিক। হ্যাঁ, বাড়ির চাকর হিসেবে ওর তো এটা দায়িত্ব। খবরদার, তোমরা কেউ কখনো ওরে আর চাকর বলবা না। রাশেদ তোমাদের মতো আমারও একটা ভাই। কেন বলবে না ভাইজান? রাশেদকে তো আপনি এই বাড়িতে আশ্রয় দিয়েছেন, আর বাড়ির সব কাজকর্ম তো ওই করে, তাহলে চাকর বললে দোষের কি আছে ভাইজান? ভাবি আসলে কথাটা ঠিকই কইছে। ভুলটা আমারই, আমি এক্ষুনি জুতা পরিষ্কার করে দিতেছি। লাগবে না। মন খারাপ করিস না রাশেদ, তুই তো জানোস তোর বড় ভাইজান তোরা কত ভালোবাসে, আর আমরাও তোরা চাকর মনে করি না। হ্যাঁ রাশেদ, আমরা কখনো তোমার এই পরিবারের সদস্য ছাড়া অন্য কিছু ভাবিনি। তুমি আমাদের এই পরিবারের একজন সদস্য, আর তুমি অনেক ভালো মনের একজন মানুষ। তুমি আমাদের সবার কত খেয়াল রাখো। বড় ভাবি যান, সবাই অপেক্ষা করতেছে, খাইতে আহেন। কি ব্যাপার, তোমরা খাবার শুরু না করে বসে আছো কেন? বড় ভাইজান রে কি বলেন না,
আমরা কি কখনো আপনাকে আর ভাবিকে ছাড়া খেয়েছি? আপনাদের জন্য অপেক্ষা করছি। ব্যাপার কি? সেলিম রে দেখতেছি না, ও কই? ছোট বউ? ভাইজান, আপনিও না। আপনি কি ভুলে গেছেন? ও যে ব্যাংককে মিটিং এর কথা ছিল না, সে তো আজকে চলে গেছে। ও হো, আমার তো এর লেগেও এতবার ফোন দিছিল, আমি তো মিটিং এর মধ্যে ছিলাম, ধরতেও পারিনি। ভুললে গেছে একেবারে, বয়স হয়ে গেছে না। এই রাশেদ, তুইও বয়, আমগুলোকে খেলো। না না ভাইজান, ও আমাদের সাথে খাবে কেন? ও আমাদেরকে খাওয়াবে। আমাদের খাওয়া শেষ হলে পরেও খেয়ে নেবে। ভাইজান, রাশেদ যদি আমাদের সাথে এক টেবিলে বসে খায়, তাহলে কিন্তু আমি খাবো না। কি বলতেছো তোমরা? রাশেদ আমাদের সাথে বসে খেলে কি এমন ক্ষতি হবে? অবশ্যই সমস্যা আছে ভাবি। ও এই বাড়ির কাজের লোক, ও কেন আমাদের সাথে বসে খাবে? আমাদের একটা মান সম্মানের ব্যাপার আছে না? মেজো ভাবি, রাশেদ ভাইও কিন্তু আমাদের পরিবারের একজন। এই, একদম বড়দের মাঝে এত কথা বলিস কেন রে? তুই কিন্তু আগের চেয়ে অনেক বেয়াদব হয়ে গেছিস। চুপ করো, তোমরা খুব আদব কায়দা শিখে গেছো না? বড় ভাইয়ের মুখের উপরে কথা কইতেছো, আবার ছোট বোনরা আদব শিখাইতেছো। বাহ! বড় সাহেব, আপনার কাছে হাত জোর করে কইতেছি, ওই খাওয়ানোর সময় উঠতেছি তো হইবেন না। আমার এমনিও এখন খিদা নাই, আমি পরে খায়ানি মনে। আপনারা খাওয়া দাওয়া শেষ করেন। ওকে দাও। রাশেদ ভাই, সাইকেল নিয়ে কই যাইতেছো? ও, আজকে বড় ভাবি তার নিজ হাতে বিরিয়ানি রাঁধছে বড় সাহেবের লেগা, এইটাই অফিসে দিতে যাইতেছি। আমারে তোমার সাইকেলে করে নিয়ে যাবা? কলেজের সামনে নামাই দিবা? হাই হাই, হাপামনি, আপনি এটা কি কোন? আপনার লেগা তো গাড়ি আছে, আপনি আমার ভাঙ্গাচুরা সাইকেলে যাইতে পারবেন। গাড়িতে তো সব সময় যাই, আজকে আমার সাইকেলে যাইতে ইচ্ছা করতেছে। আর তাছাড়া যদি আমার কোনো গরিব ঘরে বিয়ে হয়, তখন তো স্বামীর সাইকেলে চড়ে আমার সব জায়গায় ঘুরতে হবে। হাপামনি, আপনি কি সব উল্টা পাল্টা কথা কন না? আপনি বড়লোক ঘরের মাইয়া, আপনার বিয়ে হইব বড়লোক ঘরের পোলার লগে। এসব উল্টা পাল্টা কথা কইন না তো। এত কথা শুনতে চাইতাছি না। তুমি কি আমাকে সাইকেলে নিয়ে ঘুরাবা নাকি না সেটা কো। হাপামনি, বড় সাহেব যদি আমারে দেখে অনেক রাগারাগি করবে, একটু বোঝার চেষ্টা করেন। কেউ কিচ্ছু বলবে না, আমি আছি না, এত ভয় পাও কেন? আর কেউ যদি কিছু বলে আমি দেখবো। এখন চলো। আচ্ছা ঠিক আছে, চলেন। চলো। রাশেদ ভাই, বাটিটা আমার হাতে দাও। না না, সমস্যা নাই। আরে তুমি চালাতে পারবে না, এটা নিয়ে দাও। বলছেন? হুম। আচ্ছা সাহেব, আপনি দেওয়ার স্যাম্পলটা বাইরে থ্রেট করছি। 1 কোটি টাকার প্রজেক্ট। এই প্রজেক্টটা আমি আপনাকে লিখে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ আব্দুল সাহেব। আমি ইনশাল্লাহ আপনার এই প্রজেক্টটা খুবই গুরুত্ব সহকারে কাজ করব, দেখবেন, কোনো টেনশন করবেন না। আসসালামু আলাইকুম বড় সাহেব। এই যে, আরে রাশেদ, তুই হঠাৎ এই সময় অফিসে? বড় সাহেব, ভাবি আপনার লেগা নিজ হাতে বিরিয়ানি রান্না করে পাঠাইছে, খেয়ালন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আগে মিটিংটা শেষ করে নেই, তারপর খাবো। না 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 বড় সাহেব, এইসব কথা কইলে চলবো না। আপনি এখনই খেয়ে নেবেন, আর এমনিও বেলা অনেক হয়ে গেছে, মিটিং টিটিং পরেও করুন যাইব। স্যার, বড় সাহেব খাওয়া দাওয়াটা কইরা নেক, তারপর মিটিং করবেন। ছি ছি আজাদ সাহেব, আমার ভাবতে অবাক লাগছে যে বাড়ির একটা সামান্য কাজের লোক আপনার সাথে এমন ব্যবহার করতেছে, আর আপনি তাকে সাপোর্ট দিচ্ছেন। কথাবার্তা একটু সাবধানে বলেন আদনান সাহেব। কোনো কিছু ঠিক মতো না জেনে কারো সম্পর্কে কথা বলার অধিকার কিন্তু আপনার নাই। রাশেদ আমার বাড়ির কাজের লোক না, ও আমার ছোট ভাই। রক্তের সম্পর্ক না থাকলেও ওরে আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসি। আজাদ সাহেব, একটা সামান্য চাকরের জন্য আপনি আমার সাথে এমন ব্যবহার করতেছেন, আরে যে নাকি ম্যানার জানে না। আপনারা বারবার না করার পরেও আপনি কিন্তু একই কথা বলতেছেন। বের হয়ে যান আপনি আমার অফিস থেকে। আজাদ সাহেব,
আপনি কিন্তু আমাকে রীতিমতো অপমান করতেছেন। যদি মনে করেন অপমান, তবে তাই করতেছি। এর পরিণামটা কিন্তু ভালো হবে না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে এটা শেষ। আরে যান, দেখান গিয়া কি দেখাবেন। স্যার আপনি রাগ করে যান না, আমার তার অনেক বড় ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন স্যার। এই ছোট লোকের বাচ্চা, তুমি হাত ধরছিস কোন সাহসে? চাপ। বড় সাহেব, আপনি আমার লিগে এমন কেল্লিগে করলেন, আপনার তো ব্যবসা অনেক বড় লস হয়ে গেল। তোরে আমি খুব ভালোবাসি রে রাশেদ। আমার নিজের ভাইদের চেয়ে কোনো অংশ কম না। তোরে আমার সামনে কেউ অপমান করুক, অসম্মান করুক, সেটা আমি কখনো দেখতে চাই না। বড় সাহেব, আপনি আমার রাস্তার থেকে তুললেন না, আশ্রয় দিছেন, ভালো পরিবেশ দিছেন, পরিবার দিছেন, আপনি আমার লেগে অনেক কিছু করছেন, আমি কৃতজ্ঞ। কিন্তু বড় সাহেব, এই আমারে যদি কেউ চাকর কয় আমার মন খারাপ হয় না। আপনি আমার লেগে খুদাই কারোর লগে ঝগড়াঝাটি করেন। বেলা অনেক হয়ে গেছে, খাওনটা খেয়ালুন। ভাবি অনেক ভালোবাসা দিয়ে খাওনটা পাঠিয়েছি আপনার লেগে। প্লেট আন, গ্লাস আন, পানির বোতল আন। আচ্ছা রফিক, কি না কি জরুরি কথা বলবা, বলো শুনি। জি ভাইজান, বলছিলাম যে আমি সেলিম আমরা সবাই মিলে ডিসিশন নিছি যে ব্যবসাটা আমরা যে যার মতো করে আলাদা করে করতে চাই। কতদিনই তো তোমার অফিসে চাকরি করলাম, এইভাবে আর কতদিন? আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই আমরা আলাদা করে ব্যবসা করতে চাই। এটা তুমি কি কইতেছো রফিক? তোমার বড় ভাইকে তোমাকে আলাদা চোখে দেখে? সবকিছুই তো তোমাগর, আর অফিসে তোমরা 3 ভাইয়ের। থামো মরিয়ম, সেলিমেরও কি একই সিদ্ধান্ত নাকি? জি বড় ভাইজান, সেলিমের সাথে কথা হয়েছে, আমাদেরও একই মতামত। না 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 বড় সাহেব, এই কাম করতে যান না, এই কাম করতে গেলে ব্যবসাটা ধ্বংস হয়ে যাইব। তাছাড়া বড় সাহেব আপনাকে সবাইরে খুব ভালোবাসে, আপনারা দয়া করে ব্যবসাটা এমনি আলাদা করেন না। বান্দির বাচ্চা, চাকর চাকরের মতো থাকবি, খুব সাহস হয়ে গেছে না? আমাদের পারিবারিক ব্যাপারে আর নাক গালাইলে না জিপ্তান নিয়ে ছিঁড়ে ফেলাম। তাই বলে কি তুমি রাশেদরে থাপ্পড় মারবা? অবশ্যই মারবে ভাবি, ওই বাড়ির কে? ওই বাড়ির কাজের লোক, কিন্তু ও সেটা ভুলে যায়। আমাদের পারিবারিক ব্যাপারে যখন তখন নাক গলাতে আসে। মেজো ভাই, রাশেদ ভাইয়ের গালে তুমি থাপ্পড়টা মেরে কাজটা ভালো করলো না। ও যদি তোমাদের ভাই হতো, তাহলে কি এই কথাই ওকে এই থাপ্পড় মারতে পারতা? চাকর আর ভাই এক কথা না, পায়ের জিনিস মাথায় উঠলে এইভাবেই নামাইতে হয়। ভাইজান, আমরা যে ডিসিশনটা নিছি আপনি গুরুত্ব সহকারে ভেবে দেখবেন। দেখো রফিক, আমি অনেক কষ্ট করে আজকা এই কোম্পানিটার এই জায়গায় এনে দাঁড় করাইছি। দিনে দিনে আমাদের কোম্পানি আরো ডেভেলপ করতেছে। আমি চাই ভাই হিসাবে তোমরা এই কোম্পানিটার অনেক দূর নিয়ে যাবা আগায়া। কিন্তু এখনো তোমাকে আলাদা ব্যবসা করার মতো সময় হয় নাই। যখন হবে আমি নিজের থেকে তোমাদের ব্যবসা আলাদা করে দিব। পৈতৃক সূত্রের সমস্ত সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সবকিছুর ভাগ সমান সমান। আমরা আর আপনার সাথে ব্যবসা করতে চাই না। আশা করি অচিরেই যার যার ভাগ তারে বুঝাই দিবেন। আসো। রাশেদ, আর কত এই বাড়িতে থেকে অপমান হবি? তুই এর থেকে ভালো দূরে কোথাও চলে যা, একটা চাকরি বাকরি জোগাড় করে নিজের ভবিষ্যৎ নিজে করে লো ভাই। না বড় সাহেব, আমার মনে কোনো কষ্ট নাই, তারা আমার গুরুজন,
তাগো শাসন করার প্রয়োজন মনে হয়েছে, তারা শাসন করছে। কিন্তু বড় সাহেব, আমি না আপনাকে চাইলে কোথাও যাবো না। আমি আপনাকে লগেই থাকতে চাই। আমি এমনি আপনাকে লগে থাইকা আপনাকে সেবা করতে চাই বড় সাহেব। আমার কোনো সমস্যা হইব না। তুমি চিন্তা করো না, হ্যাঁ? তোমরা আসলে বুঝতেছো না। তুমি একটু করে বুঝাও, দেখো সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু মরিয়ম, ওরা এইভাবে এত পরিবর্তন কিভাবে হয়ে গেল? বড় ভাইজান, তুমি এত চিন্তা করো না তো। চিন্তা করলে তুমি অসুস্থ হয়ে যাবা। মেজো ভাই আর ছোট ভাইকে নিশ্চয়ই কেউ পরামর্শ দিতেছে, না হলে এমন হওয়ার কথা না। ভাইজান, তুমি ঘরে চলো তো, একটু বিশ্রাম নিবা। ভাবি, ভাইজানকে নিয়ে আস। তো রফিক সাহেব হঠাৎ আমার বাসায় কি মনে করি? আর ওনাদের তো চিনতে পারলাম না, ওনাদের পরিচয়? জি, ও হচ্ছে আমার ওয়াইফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও আমার ছোট ভাইয়ের ওয়াইফ। ওয়ালাইকুম সালাম। আর হ্যাঁ, কারণ তো অবশ্যই আছে। আমাদের সার্বিক দিক বিবেচনা করে এই মুহূর্তে আপনার সহযোগিতা আমাদের খুব দরকার। না রফিক সাহেব, আমি আপনাদের সাথে বিজনেস করব না। কারণ আপনার ভাই আজাদ সাহেব একটা সামান্য চাকরের জন্য আমাকে যেভাবে অপমান করেছে, আমার ভাবতে গেলে কষ্ট লাগে। সেটা জানি। আপনাকে যে আমার ভাই চরম অপমান করেছে সেটা আমরা জানি, আর সেই জন্য আপনার কাছে আসা। বুঝতে পারলাম না আপনারা কি বলতে চাইছেন। ও ঠিকই বলেছে, ওরা দুই ভাই এখন আর বড় ভাইজানের সাথে নেই। ওরা দুইজন আলাদাভাবে ব্যবসা শুরু করতে যাচ্ছে। আপনার সহযোগিতা খুব দরকার। বাহ, এটা তো খুশির সংবাদ। আমি আগেই বুঝেছি যে আপনারা ভাইয়ের কোম্পানিতে চাকরি করে কখনো প্রতিষ্ঠিত হতে পারবেন না। নিজেদের একটা কোম্পানি হওয়া দরকার। তবে আজাদ সাহেব মনে হয় এটা কোনোদিনই হতে দিবে না। না না, সে ফিরাতেও পারবে না। দেখুন, আমরা যে কোনো মূল্যে আমাদের স্বপ্ন পূরণ করবই, আমাদের লক্ষ্যে পৌঁছবই। সেই জন্যই মূলত আপনার কাছে এসেছি। প্লিজ, আপনি একটু আমাদের পাশে থাকবেন, আমাদের একটু সহযোগিতা করবেন। আমার মনে হয় না আপনারা পারবেন। তবে আমার প্ল্যান অনুযায়ী যদি চলেন, তাহলে আপনাদের স্বপ্ন পূরণ অবশ্যই হোক। কি করতে হবে সেটা আপনি বলুন শুধু। যে করেই হোক আমাদের স্বপ্ন আমরা পূরণ করবই। তবে আপনারা যদি আমার পাশে থাকেন আর আমার প্ল্যান অনুযায়ী চলেন, তাহলে আপনারা হবেন একটা প্রতিষ্ঠানের মালিক। আর আমি সুন্দর করে আপনাদের সাথে ব্যবসা করতে পারবো। আমি চাই আজাদ সাহেব অহংকার ভেঙে চুরমার হয়ে যাক। আমাদেরকে একটা প্ল্যান দিতে পারেন প্লিজ? আমরা এখন কি করতে পারি? আমার কাছে একটা বুদ্ধি আছে। এটা করা কি ঠিক হবে? একদম চুপ। অবশ্যই ঠিক হবে। আদনান সাহেব যেভাবে বলছে সেভাবেই এখন থেকে চলবে, বুঝেছ? শোনো, অনেক হয়েছে, আর কত বলো তো? ভাইজানের পিছে পিছে ঘুরো, ভাইজানের ওখানে চাকরি করো। কিন্তু কেন? তোমরা দুই ভাইও তো মালিক, তাই না? আব্বার যত সয় সম্পত্তি আছে, ফ্যাক্টরি আছে, বাড়ি আছে, সবকিছুর তো সমান ভাগ তোমাদের দুই ভাইয়েরও, তাই না? তাহলে তোমরা কেন সারা জীবন ভাইজানের ফুড ফরমাইশ খাটবে? আমাদেরও তো ভবিষ্যৎ আছে। আজ বাদে কাল যখন আমাদের সন্তান হবে, তখন ওরা কি শিখবে? দেখবে ওর বাবা সারা জীবন তার বড় ভাইয়ের আন্ডারে কাজ করছে। না, ভাইজানকে শক্ত করে ধরো, নিজের অধিকার আদায় করো,
শোনো, তোমরা নিজেদের ভাগ বুঝে নিয়ে আলাদা ব্যবসা শুরু করো। শোনো, পর কোনোদিন আপন হয় না। দেখবে কোনদিন সব নিজের নামে লিখে নিয়ে আমাদের সবাইকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর হ্যাঁ নিচু ভাইয়া, ভাবি কিন্তু ঠিক কথাই বলেছে। আমরা কিন্তু কখনোই তাদের ভেবে দেখিনি, এখনই কিন্তু আমাদের সাথে। ঠিক আছে, আজকে যেভাবেই হোক বলতেই হবে, আর কোনো ভয় পাওয়া চলবে না। আমাদের ভাগেরটা আমরা যে কোনো মূল্যে আদায় করে নেবই নেব। অনেক তো ছাড় দিয়েছ, আর কত? হ্যালো, কি ফ্যাক্টরিতে আগুন লাগছে? আল্লাহ রে, আমার কি সর্বনাশ হইল রে! বড় সাহেব, বড় সাহেব, এই বড় ভাবি যান, তাড়াতাড়ি এদিকে আইন। বড় সাহেবের কি জানি হয়েছে। বড় সাহেব, বড় সাহেব, বড় সাহেব, ভাইজান চিৎকার করে কইতাছিল হেয়ার ফ্যাক্টরিতে নাকি আগুন লেগে গেছে, এরপরে এই অবস্থা। বড় সাহেব ওঠেন, বড় সাহেব ওঠেন, বড় সাহেব, এই ধরো, দিকটা ধরো। কি করবো এখন? আমার তো সব কিছু শেষ হয়ে গেল। আমার তিলে তিলে গড়া কোম্পানি পুরা চইলা পিঠা সরকার হয়ে গেল। অর্থ চাইতে হবে এক্ষুনি। হ্যাঁ, আমার কোম্পানি যায়, আমার নিজ চোখে দেখতে হবে ওর কি অবস্থা। আমার দায়িত্ব। আরে শান্ত কেন করিও? আমার কোটি কোটি টাকা পুরা সরকার হয়ে গেল। আমি তো নিশ্চয় বড় ভাইজান, এমন করে ভাঙ্গা পড়ো না। তুমি এত টেনশন করলে তোমার একটা বড় ক্ষতি হয়ে যাবে। তুমি আগে সুস্থ হও, তারপর একটা ব্যবস্থা করা যাবে। আমি তো এই ভাবতে ভাবতে পাগল হয়ে যেতেছি। রাইজান কোম্পানির টেনশনে না জানি কখন এর কি না কি হয়ে যায়। আল্লাহ, আল্লাহ গো, আমি কি অপরাধ করছি, কি পাপ করছি তোমার কাছে? তুমি আমার সব কিছু জ্ঞান না দিলা, আমার জ্ঞান দিচ্ছ মতের ফকির বানান। বুঝতে পারো না, তুমি একটু শান্ত হও, তুমি একটু বিশ্রাম নাও, তাহলে তোমার বড় কোনো ক্ষতি হবে না। তুমি একটু শান্ত, কতটা বুঝো। আরে বিশ্রাম কেমনি নেবো আমি? মরিও, আমি তো পাগল হয়ে যাচ্ছি, আমার মাথা ঠিক নাই। বড় ভাইজান বলো, কোনো কথা বলো না। তোমার কিছু হইলে বড় সাহেব, আমার কোম্পানি কি আর হবে, ফ্যাক্টরি তো পুরো শেষ, সব ঝামেলাও শেষ। শোনো, সেলিমকে আজকেই ফোন করবা, করে সব ঘটনা বলবা, তারপর ভাইজানকে বলবা যে তোমরা দুই ভাই সব কিছু সমান সমান ভাগ চাও, তোমরা আলাদা ব্যবসা করবা। বুঝতে পেরেছো? কিন্তু এই মুহূর্তে এই পরিস্থিতিতে চাইলে কি ভাগ করে দেবে? অবশ্যই দেবে, চাওয়ার মতো চাইলে সব কিছুই পাওয়া যায়, আর যদি না দিতে চায় তাহলে জোর করে ছিনিয়ে নিতে হবে। কিন্তু এখন ভাইজানের যে অবস্থা, এখন বলাটা কি ঠিক হবে? কয়েকদিন পরে বললে মনে হয় ভালো হতো। তো সেটা মিস্টেক হয়ে গেছে। তোমরা সবাই দেখে এখানে আসো, ভালোই হয়েছে। ভাবি, আপনার তো কোনো রকমের কোনো ম্যানারিজম নাই। একটা হাজবেন্ড ওয়াইফের রুমে ঢুকতে গেলে মিনিমাম যে একটা নক করতে হয়, সেটা আপনি জানেন না। হুট করে যে রুমে ঢুকে গেলেন, আমি তো আমার হাজবেন্ডের সাথে কোনো পার্সোনাল কথাও বলতে পারতাম, রাইট? আসলে দিনের বেলা তো আমি ভাবছিলাম তোমরা এমনি কথা বলতেছো, জরুরি একটা ব্যাপারে কথা বলার জন্য আসছি। ওফ, এনিওয়ে, কি হয়েছে, কেন এসেছেন? রফিক, তোমার বড় ভাইজানের শরীরটা অনেক খারাপ, সারা রাত শরীরে অনেক জ্বর আসছিল, কোম্পানির শোকে এসে পাগল পাগল হয়ে গেছে। চলো না আমরা সবাই মিলে তোমার ভাইজানরা একটা ডাক্তার কাছে নিয়ে যাই। ডাক্তার দেখানো দরকার, যান ডাক্তারের কাছে নিয়ে যান। আমার কাছে কি? আমি কি ডাক্তার না পীর দরবেশ ঠাকুর? আমরা মেয়েরা একলা কেমনে নিয়ে যাবো? তোমরা যদি একটু সাহায্য করো তাহলে আমরা ডাক্তার কাছে নিয়ে যাইতে পারবো। আমার কাছে কোনো টাকা পয়সা নাই,
পরিস্থিতি খুব খারাপ। এই মুহূর্তে কোনো বাড়তি টাকা খরচ করার মতো মন মানসিকতা আমার নাই। পারবো না কিছু করতে, যান অন্য পথ দেখেন। কি বললাম মেজো ভাই? বড় ভাই এখন তোমাদের কাছে বোঝা হয়ে গেছে? তার চিকিৎসা করা এখন তোমাদের কাছে বাড়তি খরচ? যে মানুষটা তোমাদের পাশে সব সময় ছায়ার মতো থাকছে, আজকে তার এত বড় বিপদে তোমরা তার পাশে থাকবে না? তোমরা কি মানুষ না অমানুষ? তোর না কইছি সব সময় পাকনা পাকনা কথা বলবি না। এত বড় কথা কই পাস? কোত্থেকে আয়? তোর দরদ থাকলে যা, যা টাকা পয়সা আছে যা ডাক্তার কাছে নিয়ে যা। আমার টাকা না আমি নিতে পারবো না। তোমরা সবগুলো না স্বার্থের জন্য অনেক খারাপ হয়ে গেছো। এর পরিণাম কোনোদিন ভালো হবে না। পাকনা হয়ে গেছে। কি করলা? ওর বড় ভাই ওরে কোনোদিন গায়ে হাত তুললো না, তুমি তো আসলে হাত তুললা। ও তো খারাপ কিছু কয় নাই, মিথ্যা কিছু কয় নাই। ভাবি এখান থেকে জানতো, জান। মন মেজাজ খুব খারাপ আছে। টাকা পয়সা নিয়ে 1 টাকাও দিতে পারবো না, জান। চমৎকার। যে বড় ভাই তোমার সন্তানের মতন বড় করছে, তোমার কখন কি লাগবে এই চিন্তা করে সে পাগল হয়ে গেছে। তার এই প্রতিদান দিলা তোমরা? আমি কি তোমার মুড ভরে আমরা টাকা দেই নাই? চিকিৎসার সামান্য টাকার লেগে তোমরা এগুলো করতেছো? ওফ ভাবি, আপনার এই ন্যাকা কান্না দেখে না আমার মাথাটা ধরে যাচ্ছে, বুঝছেন? এসব কেন করতেছেন বলেন তো? আপনি কি মনে করেন যে আপনি খুব ভালো মানুষ, আমরা সেটা মেনে নিয়েছি? নো ভাবি, আপনি যে কত বড় একটা চালাক দুরন্তর মহিলা সেটা আমরা সবাই খুব ভালো করে জানি। এই যে ভাইজানের পরিস্থিতি না, এই সব কিছুর জন্য তো আপনি দায়ী। যত কুবুদ্ধি, যত উল্টাপাল্টা কাজ, এই যে 2 ভাইয়ের মধ্যে যত ঝামেলা, সবকিছু তো আপনি বাঁধান ভাবি। আর এমন একটা ভাব ধরে বসে থাকেন যেন একেবারে সিনেমার শাবানা হয়ে গেছেন আপনি। সবাইকে মুঠ ভরে টাকা দেন, এত মায়া দেখান। বাদ দেন, বুঝছেন ভাবি? এগুলো বাদ দেন। এসব কান্নাকাটি করে না কোনো লাভ হবে না। আপনি যে একটা পেজগিবাজ সেটা আমরা সবাই খুব ভালো করে জানি। তাই দয়া করে এই অভিনয়টা আর করবেন না, প্লিজ এখান থেকে যান। যদি এখানে টিকে থাকতে চাও তাহলে বাড়ি থেকে এসব আগাছাগুলো ক্লিয়ার করতে হবে, বুঝতে পেরেছো? কি বলছেন ভাবি? কিভাবে কি করতে হবে? শোনো, আদনান সাহেবের সাথে দেখা করো। দেখা করে ওনাকে বলো এই সব কিছুর একটা দলিল বানাতে, বানিয়ে সেগুলোকে ব্যাংকের জাল কাগজপত্র দিয়ে একটা বিশাল অঙ্কের লোন বসাতে। আমি একটা ব্যাপার ঠিক বুঝতে পারতেছি না। এই বাড়িতে তো বাহির থেকে কোনো চোর আসে নাই, তাইলে আর গহনা কে চুরি করলো? নিশ্চয়ই বাড়ির ভিতর থেকে কেউ নিয়ে লুকিয়ে রাখছে। মেজো ভাই, তুমি এসব কি বলতেছো? এই বাড়িতে আমরা সবাই নিজেদের লোক, চুরি করার মতো কে আছে? সুলতানা, চোরের কি কোনো ধর্ম আছে রে? ছোট লোকরা যখন অনেক দামি কিছু দেখে তখন তো লোভ সামলাতে পারে না, খপ করে ওটা চুরি করে ফেলে। মেজবাবু, তুমি এগুলা কি নিয়ে কথা বলতেছো? আমি কিছুই বুঝতে পারতেছি, ক্লিয়ার করে বলো। ভাইজান, না বোঝার মতো কিছু তো বলছি না। আমরা কেউ নিশ্চয়ই সুলতানের গহনা চুরি করব না, প্রশ্নই আসে না। নিজেদের জিনিস নিজেরা কেন চুরি করব? একটা ছোট লোক গরিবের বাচ্চা আছে না, অবশ্যই সেই চুরি করেছে। তুই কার কথা বলতেছ? কার কথা আর বলবে? এই বাড়িতে ছোট লোকের বাচ্চাতে একটা আছে, ওই রাশিদটা। আরে না না, রাশেদরে তো আমরা ছোটবেলা থেকে চিনি, ও কখনোই এই কাজ করতে পারে না। মেজো ভাই, ভাবি, তোমরা এসব কি বলতেছো? রাশেদ
আমার গহনা চুরি করতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। বিশ্বাস না করার কি আছে? ছোট লোকেরা নিজের আপনজনের বুকে ছুরি বসাইতে 1 মিনিটও দ্বিধাবোধ করে না। আর মেজো ভাই, তুমি বসে আছো কেন? ওরা ডাক দাও, ওরা ডাক দিয়ে এখনই জিজ্ঞাসা করো। আর না হলে তোর ব্যাগে চেক করলেই তো পাওয়া যাচ্ছে। ডাক দাও ওরে। রাশেদ, রাশেদ, এই এদিকে এদিকে। জি ভাইজান বল। সুলতানার গহনা চুরি হয়েছে, তুই জানাস কোথায় আছে? ভাইজান কি কইতাছেন? আমি তো এই বিষয়ে কিছু জানি না। কি আশ্চর্য, চোর কি কোনোদিন চুরি করে বলেছে যে আমি চোর চুরি করেছি? ব্যাগটা চেক করো, তাহলেই তো হয়ে যায়। কি কইতাছেন এইসব? আমি আপামনির গহনা চুরি করতে যামুকে? বড় সাহেব, আমি এগুলা কি শুনতাছি? কি শুনতেছ বোঝো নাই? এই ব্যাগ তোর না? ও দাঁড়ান। এই তো, এই তো গহনা। বড় ভাইজান, এই দেখ, এই গহনা তোর না? হ্যাঁ, এই গহনা তো আমার। চোরের বাচ্চা চোর, দুধ কলা দিয়ে কালসা পুষতেছি, আমাদের বাড়িতে থাইকা খাই, আমাদের বাড়িতে চুরি। আমি তো মইরা যাই নাই, বাইসা আছি না? ওর বিচার আমি করতেছি। আমি করে শেষ করেন। তোর কথাকার, এতদিন এই প্রতিদান দিলি? এর লেগে ভালোবাসা তোর এই বাড়িতে জায়গা দিছিলাম। বিশ্বাস করেন বড় সাহেব, আমার ব্যাগে এগুলা কেমনে আইছে আমি জানি না, তবে আমি চুরি করি নাই। এই চোরের বাচ্চা চোর, তুই কি বুঝাইতে চাস রে? তার মানে তুই বুঝাইতে চাস তোর এই ব্যাগের মধ্যে এই সোনা গয়না আমরা রাখছি, রাইখে তোরে ফাঁসাইতাছি? এগুলা কইতাছি আমি চুরি করি নাই, আমি জানি না এগুলা কেমনে আইছে। বাইরে হয়ে যা, এক্ষুনি এই বাড়ির থেকে বাইরে হয়ে যা। তোর চেহারা আমি আর এই জীবনে দেখতে চাই না। ঠিক আছে বড় সাহেব, আমি এই বাড়ির থেকে বাইরে হয়ে যাব, আর আমু না। তবে বিশ্বাস করেন, আমি গরিব ছোট লোক, রাস্তার লোক হইতে পারি, আমি আমি চোর হইতে পারি না। তখন থেকে কথা বলে যাচ্ছে, এত সাহস কোথা থেকে আসে? চুরি করবে আবার বড় বড় কথা। তুই কি বেরোবি নাকি তোকে লাথি মেরে বের করতে হবে? হ্যাঁ, যা বেরো। হ্যাঁ। যাবি নাকি লাঠি নই বের করবো? বেরো। সাবধানে রাখিস। কবে থেকে বলতেছি এর থেকে সাবধান। বড় সাহেব, ভাবিজান, আপনার আমার বাড়ি থেকে চোর বললা বাইর করে দিছেন, ভালো করছেন। আমার কোনো সমস্যা নাই, কিন্তু একটা বার এসে আমারে বিদায় দিয়ে যান। একটা বার আপনাকে না দেখলে আমার ভাল লাগবো না ভাবিজান। ভাই, আমি আমার কষ্টে বুকটা বাইটা যাবো, একটা বার আমারে দেখা দিয়ে যান। আমার কিন্তু কোনো মতে বিশ্বাস হইতেছে না সে রাশেদ চুরি করছে। তুমি কি সত্যি বিশ্বাস করো রাশেদ চুরি করছে? ভাবি, আমিও বিশ্বাস করতে পারতেছি না।
যে রাশেদ আমার গহনা চুরি করছে। ওর ব্যাগের ভিতর আমার গহনা কিভাবে গেল? আমার মনে হয় এখানে কোন একটা ষড়যন্ত্র আছে। আমি খুব ভালো করে জানি রাশেদ চুরি করে নাই। তাহলে তুমি যে সবার সামনে ওরে মারলা, সোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইর করে দিলা। ঠিকই করছি, এটা না করবে তুমি জানো না ওর উপর আরো কত রকমের অত্যাচার হইতো। ওরে কত কত অপবাদ দিয়া, অসম্মান অপমান কইরা ওরা মারতো, ওরে বাইরা ফালাইতো। আমি আমি তা সহ্য করতে পারতাম না। আমি যে রাশেদকে অনেক ভালোবাসি, রাশেদ আমার অনেক ভালোবাসি। আমি যদি ওর সাথে এই খারাপ ব্যবহারটা না করতাম, মরিও ও কোনোদিনই বাড়ি যাইতো না। আমি ইচ্ছা করে ওর সাথে এত দুর্ব্যবহার করছি। সেই ভাইগোর লাগে তুমি তোমার জীবনটা দিয়ে দিছো। ভাইগোর লাগে তুমি সব করছো, কি না করছো। ওই বাইরে আজকে তোমার বিপক্ষে চলে গেল। মেজো ভাই, ছোট ভাই এমন হয়ে গেল কেমনে বড় ভাইজান? এটাই কষ্ট রে সুলতানা, এটাই কষ্ট আমার মরিও। যা বইলাগা এত কষ্ট করলাম, তারা আজকে আমারে ভুল বোঝে, কত কত অপবাদ দেয়। এই কষ্টে না আবার কইজাটা হাইটা যাইতেছে। তুমি শান্ত হও। তুমি এত চিন্তা করলে তুমি অসুস্থ হয়ে যাবে। তুমি একটু একটু শান্ত হও। আপনারা দেয়া দিবেন না, আমি তাহলে গেলাম আর আমরা কখনো গেলাম। আচ্ছা সাহেব, আপনি তো আমাদের ব্যাংক থেকে আপনার ব্যবসার জন্য 50 লাখ টাকা লোন নিয়েছিলেন। হ্যাঁ, তো এখন তো আপনার হ্যাঁ। ব্যবসা বন্ধ, তো আপনার এই টাকাটা গ্রান্টার কে হবে? আমার গ্রান্টার যে কাগজপত্রগুলো আছে তুমি ঝামেলা শেষ করে ফেলাম, নাহলে পরবর্তীকালে আপনার সমস্যা হতে পারে। আমি বুঝি তো ভাই, কিন্তু আমি যেই একটা মিনিট ভাই, আমি বাইরে। ও ভাই, তুই তো আমার ভাই, আমার এখন মহাবিপদ ভাই। তোরা একটু জামিন ধরো আমার, আমি যত দ্রুত পারি তোদের টাকা আমি শোধ করে দিব ভাই। বাইরে এই মহাবিপদের সময় তোরা যদি আমার সাথে না দাঁড়াস, ব্যাংক তো সবকিছু দখল করে নিয়ে যাবে, এই বাড়ি ঘর সম্পত্তি সব, আমরা তো নিঃস্ব যাবো ভাই। এই সমস্ত ঝামেলায় আমরা জড়াইতে পারবো না। এমনিতে আমাদের স্বপ্ন ভেঙেছিল, সব চুরমার হয়ে গেছে। আপনি সব বলেন কিভাবে? এমনিতে আপনি আমাদের সবকিছু থেকে বঞ্চিত করেছেন, হ্যাঁ, আবার এখন আপনার সাথে থেকে আমরা নিঃস্ব হবো নাকি? ভাই তোমরা একটু বোঝার চেষ্টা করো, এরপর আপনারা যা চান সব পাইবেন। আপনারা একটু একটু দয়া করে নাম। এই সমস্ত অভিনয় বন্ধ করো। আর আমরা তো এখানে থাকবোই না, আমরা প্রয়োজন অন্য কোথাও গিয়ে বাসা ভাড়া করে থাকবো, তবু আমাদের জন্য মঙ্গল। ভাই তোমরা যাও না ভাই, এত নিষ্ঠুর হয়েও না ভাই, তোমরা এত নিষ্ঠুর হয়েও না। ভাইজান, ছোট ভাইজান, ভাবি 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 কথা কইতেছো না কেন? ভাইজান, ভাবি কথা কয় না কেন? ভাবি ভাবি ভাইজান, ভাবি তো আর নাই। ভাবি কথা কও। আমার তো কিছু রইল না। ভাবি আমার তো তুমি একবারে ছেড়ে যাইতে পারো না ভাবি। ভাবি ভাবি
বড় ভাইজান, বারবার এমনি পিছে তাকায় মায়া বাড়াইতেছো কেন? আমগো আর কিচ্ছু নাই, সব সইলা গেছে। আমরা চাইলেও আর এই বাড়িতে থাকতে পারবো না। চাইলেও কি সব মায়া ত্যাগ করা যায়? এই বাড়ির প্রত্যেকটা ইট কাঠ সিমেন্ট বালু আমার কাম জড়ানো টাকায় করা। আজকে আমার সব কিছু সাইডে চলে যেতে হইতেছে, আমার কিছু নাই, কেউ নাই। বড় ভাইজান, আমগো লগে আল্লাহ আছে, আল্লাহ আমগোরে ঠিক দেখে রাখবো। চলো এখন ভাইজান, এখানে খালে থেকে কিচ্ছু হইব না, চলো আসো তো। রফিক সাহেব, আমার বুদ্ধিমতো চলেছেন বলেই আজকে আপনারা সুখের মুখ দেখতে পাচ্ছেন। সেই ক্ষেত্রে তো আপনাকে একটা ধন্যবাদ দিতেই হয়। ওইটা দিন হইল বড় সাহেবরে দেখি না, যাওয়ার হইব মাই খাইলে খাইছি, তো যেমনি হোক আমি একটা নজর হইল বড় সাহেবরে দেখে যাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদেরকে ফ্যাক্টরিতে আগুন দেওয়ার বুদ্ধিটা দিয়েছিলেন, নয়তো আজকের এই দিনটা আসলেই আসতো না। আপনার কথা শুনেছি বলেই আমরা ভুয়া ব্যাংকের লোক দেখিয়ে বাড়িটা লিখিয়ে নিতে পেরেছি। সবই তো ঠিক আছে, কিন্তু আমার মাঝে মধ্যে খুব ভয় লাগে বড় ভাইজান যদি আবার ফেরত আসে, এসে যদি সবকিছু আবার নিয়ে নেয়। আরে না না, সেই দিন আর কোনো দিনই আসবে না। কেন আসবে না জানো? ভাবি মারা যাওয়ার শোকে বড় ভাইজান রাস্তায় রাস্তায় পাগলের মতো করতেছে। সে কোনোদিন জানবেই না যে পুরো ছকটাই আমাদের সাজানো প্ল্যান ছিল। বড় ভাবি মারা গেছে, ভাইজান রাস্তায় রাস্তায় ঘুরতেছে। হাই রে নিষ্ঠুর ভাই, ভালোবাসা চিনলি না, তোদের কারণে লোকটা কি না করছে। আজকে লোভে পইরা সেই মানুষটারে সর্বশান্ত কইরা দিলি। তাহলে আপনাদের টাকাগুলো বুঝে নেন, আর এইখানে একটা সিগনেচার করে দেন। এখানে 1 কোটি টাকা আছে। 1 কোটি টাকা কেন থাকবে? এই বাড়ির দাম তো 2 কোটি টাকা। আপনি 1 কোটি টাকা কেন দিচ্ছেন? দেখুন, সবকিছু হয়েছে আমার বুদ্ধিতে, আর আমার বুদ্ধিতে হয়েছে বিধায় আপনারা এই 1 কোটি টাকা পাচ্ছেন, আর তা না হলে কিছুই পেতেন না। হুম, বড় সাহেব। রাশেদ, তুই? আপনার এই অবস্থা কেমনে হইল? আমার সব কিছু শেষ হয়ে গেছে রাশেদ। তোর বড় ভাবি আর নাই রে ভাই,
বাড়িঘর সম্পত্তি সব কিছু নিলামে উঠছে, সব হারাইয়া আজকে আমি পথের ফকির। বড় সাহেব, একটা কথা কই, আপনার এই অবস্থার জন্য দায়ী আপনার ওই নিমক হারাম দুই ভাই, সবকিছু হ্যাগো করা। আমি আপনার বাড়িতে গেছিলাম, গিয়া নিজ কানে সবকিছু শুনছি, নিজ চোখে সবকিছু দেখাইছি। হেরা হ্যাগো স্বার্থের লেগে আপনার ফ্যাক্টরিতে আগুন লাগাই দিছিল। আবার ওই যে লোকজন ভাড়া কইরাই না ব্যাংকের লোক সাজা অর্থ সম্পদ যা কিছু আছে সবকিছু লুটটা লইছে ভাইজান। এটা এটা তুই এবারে কি শুনেলি রাশেদ? আমার ভাইজান। মাথা তো আকাশ ভেঙে পড়তেছে। হ্যাঁ, সারা জীবন ভালোবাসা দিয়া পৃথিবীর সমস্ত ভালোবাসা দিলাম যা করে, তারা তার বিনিময়ে আমারে এই দিল। হ্যাঁ, আমি আমার মরিয়মরে হারাইলাম অগলাইগা, আজকে আমি পথের ফকির হয়ে ঘুরতেছি। মেজো ভাই আর ছোট ভাই এত জঘন্য একটা কাজ কেমনে করলো? স্বার্থের লেগা মানুষ এত খারাপ হইতে পারে? ভাইয়ের লোকে এমন করলো, সে লেগেই মানুষ কয় পর কোনোদিন আপন হয় না। বড় সাহেব, আপনি চিন্তা করেন নাম গড়া এক মুহূর্ত সময় নষ্ট করা ঠিক হইব না। আর ওই হারামি গুলারে এক চুল পরিমাণ ছাড় দেওয়া যাব না। আমি আমি আসি আপনাকে লগে, চলেন। চলো ভাইজান। মেজো ভাইজান, ছোট ভাইজান, আপনারা কই? নিচে আহেন। কি ব্যাপার? এই ভিখারির দল বাড়ির ভিতরে ঢুকলো কি করে? এদেরকে ভিক্ষা দিয়ে বের করে দাও, বের করে দাও। একদম মুখ সামলায় কথা কন। ভিখারি কইতাছেন কারে? যার বাড়িতে খাড়ায় আছেন হ্যারে ভিখারি কইতা লজ্জা করে না? ওই ফকিন্নির বাচ্চা, মুখ সামলায় কথা বলবি তুই? তোর এত বড় কলিজা, তুই আমাকে সামনে দাঁড়ায় আবার গলা উঁচা করে কথা কস? এই বাড়ি এখন আমাকে, বুঝছস? বেঈমান, বিশ্বাসঘাতক, তোরা আমার সাথে এত বড় অন্যায় করতে পারলি? হ্যাঁ, এই আমি তোকে ভাবি তোকে লেগা কি করি নাই? হ্যাঁ, সেই তোরা আমার ভাই হইয়া এত বড় বিশ্বাসঘাতকতা করলি, তোকে বুকটা একটু কাঁপলো না? তুমি আমাদের ভাই বটে, তবে মায়ের পেটের আপন ভাই নও। তুমি আমাদের সৎ ভাই। তুমি আমাদের সাথে যা যা করেছো আমরাও তাই করেছি। বছরের পর বছর একই বাপের সন্তান হয়ে কোম্পানির চেয়ার দখল করে বসে আছো তুমি মালিক, আর আমাদেরকে করে রেখেছো তোমার অধীনস্থ কর্মচারী। আর আজ যখন ভাগ চেয়েছি, কোম্পানির ভাগ, সম্পত্তির ভাগ, আমাদের কোনো কথায় পাত্তাই দাও না, তুমি আমলেই নাও না। তাই নিজেদের অধিকার বাধ্য হয়েছে ছিনিয়ে নেওয়ার জন্য। আপনারা যে বড় পাপ করছেন, এই পাপের কোনো ক্ষমা নাই খোদা পাকের কাছে। সি, এত জঘন্য মানুষ হইতে পারে কল্পনাও করি নাই। সামান্য সম্পদ আর টাকা পয়সার লেগে আপন মাইসের সাথে এমন নিষ্ঠুরতা করতে পারলা? তোমরা তো সীমানা চাইতেও জঘন্য। তোমাদের বেইমানির কথা যদি বাইরের মানুষ জানে, তাহলে তো কোনো ভাই আর ভাইরে বিশ্বাস করবে না, কোনো ভাই কোনো ভাইয়ের জন্য আত্মত্যাগ করবে না। আমার আমার ইচ্ছা করতেছে নিজের হাত দিয়ে তুমি তিনটার গলা টিপা মাইরা ফেলাই। ভাষণ বন্ধ কর, বেরো, এই বেরো, বের। আমি বুঝলাম না, এত কথার কি আছে? ঘাট ধাক্কা দিয়ে তিনটাকে বের করে দাও। এই বেরো, 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 অনেক সুযোগ। এই খবরদার, এখানে কি হচ্ছে? উপরে যে টাকাগুলো নিয়ে এসো। কিষান, আপনার মনে কোথাও ভুল হচ্ছে স্যার। আপনার ওয়ারেন্ট আছে? হ্যাঁ, বিটিএস ভর্তি যাও টাকা। কি বলছেন আপনারা? আরে জাল টাকা হবে কেন স্যার? এই টাকা তো আদনান সাহেব আমাদেরকে দিয়েছে। রফিক সাহেব, সেলিম সাহেব, যেহেতু আপনাদের কাছে জাল টাকা পাওয়া গেছে, তাই আমি বাধ্য হচ্ছি আপনাদের অ্যারেস্ট করতে। এই, এদেরকে থানায় নিয়ে চলো। এই, আপনিও আসেন। এক্সকিউজ মি স্যার, স্যার আমাদেরকে একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আমাদেরকে
ফাঁসানো হয়েছে এই জাল টাকাতে। বড় ভাইজান, ভাইজান আমাদেরকে বাঁচাও, অনেক বড় ভুল করে ফেলছি ভাইজান। ভাইজান বাঁচাও, পুলিশ আমাদের নিয়ে যাচ্ছে ভাইজান। ভাইজান এই বাড়িঘর দিয়ে এখন আর কি হইব? হ্যাঁ, আমার সাথের সংসার তো ভাঙ্গা চুরমার হয়ে গেছে। সুলতানা, এ সংসারে তো আমার মরিয়ম নাই, তোর ভাবি নাই, আমি তো একা হয়ে গেল। বড় সাহেব, আপনি এগুলা কি কইতেছেন? আমরা আছি না? হ্যাঁ ভাইজান, আমরা তোমার রেখা কোথাও যাব না। কোথাও না। আমি তোকে দুইজনরে আজকে একটা অর্ডার করুন, আমার অর্ডার শুনবি? অবশ্যই ভাইজান। আমি তোকে দুইজনরে বিয়া দিতে চাই, কারো কোনো আপত্তি আছে? বড় সাহেব, না ভাইজান। না, আপত্তি নেই। তাহলে বড় সব না, আমি ভাইজান। আমি এই বাড়িতে খাড়া থেকে আজকে তোকে দুইজনের বিয়া দিব, আর বাকিটা জীবন তোরা দুইজন একসাথে থাকবি, আমার পাশে, আমার সাথে। আমি তোকে সাথে থাকবো। জি বড় সাহেব, জি ভাইজান। ভাইজান।